জামাত ইসলামী বাংলাদেশ আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তারা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে বলেছে তারা একটি ইসলামিক রাজনৈতিক দল। ইসলামকে পেতে হলে, জান্নাতে যেতে হলে তাদেরকে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই। এটা একজন কিংবা দুজন না, ওনাদের ম্যাক্সিমাম মানুষই এভাবে বলেছে। তো আসলে আমরা একটু দেখি, আজকে আমরা খুব অল্প জায়গাতে অল্পভাবে দেখাবো জামাতে ইসলামী তার রাজনৈতিক দলে প্রবেশ করার জন্য যে ফর্মটা দেয় সেখানে ইসলামের কথা কতটুকু আছে। চলো, এই যে দেখুন ফর্মটি স্বীকার করা, এই যে তাদের এই ফর্মটি, যেই ফর্মে তাকে পড়ে আপনাকে সিগনেচার করতে হয়, এক ধরনের শপথ বলতে পারে। তো ওখানে ওনারা কি লিখেছেন আমি একদম হুবহু তাদেরটা পড়ে শোনাই। আমি বিশ্বাস করি যে দেশের শান্তি শৃঙ্খলা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে শাসন ক্ষমতা ধার্মিক, চরিত্রবান ও নিঃস্বার্থ লোকদের হাতে থাকা প্রয়োজন। মানে নেতাদের গুণাবলীর জন্য ওনারা যে ক্রাইটেরিয়া দিয়েছেন সেটা হচ্ছে ধার্মিক, চরিত্রবান এবং নিঃস্বার্থ। এখন দেখুন ওনারা ব্যবহার করেছেন শাসন ক্ষমতাকে ব্যবহার করেছেন। এবার আমরা দ্বিতীয় প্যারাতে যাই। বাংলাদেশ জামাত ইসলামী সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে এই ধরনের সৎ এবং যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করিতেছে বলিয়া এই সংগঠনে আমি আন্তরিকভাবে সমর্থন করি। মানে আপনি যখন সমর্থন করেছেন তখন সৎ এবং যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছেন। মানে এখানেও নেতা তৈরির চেষ্টা চলছে। শাসন ক্ষমতা, এখানেও কিন্তু শাসন ক্ষমতা। তারপরে কি বলেছেন, তারপরে আসছে রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিবার উদ্দেশ্যে আমি জামাত ইসলামীর সহিত সহযোগিতা। এখানে কি বলেছে দেখেন, বাংলাদেশের স্থিতিশীলতা, আমাদের নিজের দেশের স্থিতিশীলতা এবং অর্থনৈতিক মুক্তি, মাথায় রেখেন অর্থনৈতিক মুক্তির জন্য একটি কল্যাণকর একটা ভালো রাষ্ট্র তৈরি করার জন্য আমি জামাত ইসলামীকে সহযোগিতা করি। তারপরে শেষে এসে কি বলল, আমার জীবনকে নৈতিক দিক থেকে উন্নত করিবার জন্য সর্বদা চেষ্টা করি, নিজের জীবনকে উন্নত করার জন্য, নৈতিকভাবে উন্নতি করার জন্য আমি আমার সর্বোত্তম চেষ্টা করব। এই জন্যই আমি বাংলাদেশ জামাত ইসলামীর সহযোগী সদস্য হইলাম। এই হচ্ছে তাদের ঘোষণাপত্র। তাহলে দেখেন দুইটা দিক আছে, একটা হচ্ছে তারা শাসন করতে চেয়েছে, শাসন ক্ষমতায় যেতে চেয়েছে। শাসন ক্ষমতা কিন্তু এটা কিন্তু কোনো রকমের দায়িত্ব পাওয়া না, দেশের দায়িত্ব না, দায়িত্ব নেওয়া, দেশের দায়িত্ব নেওয়া, দেশের ক্ষমতায় নেওয়া, আপনারা বুঝছেন তো পার্থক্যটা অনেক। দেশের দায়িত্ব নেওয়া, দেশের দায়িত্বে থাকা, দেশের দায়িত্বশীল হওয়া আর দেশের ক্ষমতা নেওয়া, দেশের শাসন ব্যবস্থা নেওয়া এক রকমের না। দেশ শাসন করার কথা ওনারা বলেছেন। আমাদের ধর্মে শাসন করার ক্ষমতা কার সেটা আমরা সবাই জানি। আচ্ছা, তাহলে কি নেতা নির্বাচন এবং রাষ্ট্রের এইগুলোই বলেছেন, সেখানে ধর্মের জায়গাটা কোথায়? এক জায়গায় ধার্মিক রাষ্ট্র, ধার্মিক নেতা তৈরির জন্য। ধার্মিক নেতা তো নিজে ধার্মিক থাকবেন, এখানে আপনার কি ভূমিকা আছে? সদস্য হিসেবে আপনার কি ভূমিকা আছে? তাই না? কোনো ভূমিকা নাই। তো বিষয়টা হচ্ছে এই হচ্ছে তাদের প্রথম ঢুকে গেলেন। এখন এই পুরো বাক্যের মধ্যে একটা কি বলেছি, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক বিষয়। আস্তে স্থিতিশীলতার বিষয়গুলো না গিয়ে আমরা রাষ্ট্রের স্থিতিশীলতায় জামাত ইসলামী কতটুকু ভূমিকা পালন করে বাংলাদেশের আপামর মানুষ সেই 1971 সাল থেকে দেখেছে। আমাদের পূর্ব প্রজন্ম 1947 সাল থেকে দেখে আসছে, তার আগের প্রজন্ম 1941 সাল থেকে দেখে এসেছে জামাত তার রাষ্ট্রের জন্য কতটা স্থিতিশীল রাষ্ট্র চায়। তো এরপরে এটার জন্য কোনো প্রমাণ বা ডকুমেন্টেশন দেওয়ার দরকার নেই। তো চলুন যে এরা যে বলছে অর্থনৈতিকভাবে মুক্তি দেওয়ার জন্য, তাহলে এইটা আমি কোথায় পাবো যে এরা অর্থনৈতিক মুক্তিটা কিভাবে দেবে? চলুন তাদের ওয়েবসাইটে দেখি তারা অর্থনৈতিক মুক্তি কিভাবে দেয়। আচ্ছা, অর্থনৈতিক মুক্তির জন্য তাদের অর্থনীতিতে কি লেখা আছে? প্রথমে লেখা আছে বিদেশ নির্ভরতা কমিয়ে দেশীয় কাঁচামাল তৈরি করবে। ওকে, ভালো কথা, এটা হতে পারে। সরকারের রাজস্ব বৃদ্ধির জন্য শুল্ক এবং আয়কর আইনসমূহ সংশোধন করবে, এটা ভালো। বিদ্যমান আইন যদি তাদের কাছে মনে হয় যে এগুলো কিছু ঝামেলা আছে, এগুলো কমাতে পারে, খুব ভালো জিনিস। 3 নম্বর, মার্কেট। সুদের শোষণ থেকে জনগণকে মুক্ত করার লক্ষ্যে সরকারি এবং বেসরকারি ব্যাংক সমূহে ঋণের সুদের হার পর্যায়ক্রমে কমানো সহ আমানত এবং ঋণের সুদের হারের মধ্যে ব্যবধান কমানো হবে। আপনি দেখুন এই একটা লাইনে তারা সুদ ব্যবহার করেছে কয়বার। একবার সুদের শাসন লিখেছে, এটা দিয়ে মুক্ত করার জন্য তারা কিন্তু সুদ থেকে বের হয়নি। তখন কি করলো, সুদের হার পর্যায়ক্রমে কমাবে। সুদের হার পর্যায়ক্রমে কমাবে কারণ হচ্ছে সুদ থেকে মানুষ সুদ বেশি দেয়, এই জন্য কমাবে। তারা বলেনি সুদ প্রথাটাকে উঠিয়ে দেবে। তারপরে কি বলছে,
আমানত মানে আপনি যেটা ব্যাংকে জমা রাখেন বা ব্যাংক থেকে লোন নেন, এই যে দুইটার একটা বিশাল পার্থক্য থাকে। আপনি ব্যাংক থেকে লোন নিলে লাগে 10%, ব্যাংকে জমা দিলে থাকে 1-2%। তো এই যে বিশাল একটা ব্যবধান আছে, এই ব্যবধানটা তারা কমিয়ে আনবে। তার মানে সুদ প্রথাটা জামাত ইসলামী খুব স্পষ্টভাবে তাদের ওয়েবসাইটে লিখেছে, তাদের অর্থনৈতিক কার্যক্রম এইভাবে পরিচালিত হবে। আচ্ছা, আমাদের ধর্মে, ইসলাম ধর্মে সুদ সম্পর্কে আসলে কি বলা হয়? এটা হচ্ছে আমাদের ইসলাম ধর্মে সুদ সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা। তো আপনি রাষ্ট্র ক্ষমতায় ইসলামের নাম বলছেন, ইসলামকে আপনি মানে সংসদে নিয়ে যাবেন, আগামী দিনে জাতীয় সংসদে শুধুমাত্র ইসলাম চলবে, কোরআন এবং সুন্নাহ আইন চলবে, ইসলামের কথা বলছেন, অথচ আপনার অর্থনৈতিক ব্যবস্থায় পুরোপুরি একদম সাধারণভাবে যে একটি রাজনৈতিক দল বা সরকার যেভাবে পরিচালনা করে ঠিক সেই জায়গাতে আছে। তো বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা হলো আপনি আপনার যখন একটি মানুষ সংগঠনে যোগদান করে তখন তাকে যে জায়গাটা দেখিয়েছেন, নেতৃত্বর জায়গাটা দেখিয়েছেন নেতা তৈরি করার জন্য, নিজেকে নেতা কিভাবে তৈরি হয় এটার জন্য না যে আমিও ভবিষ্যৎ নেতা হব সেটা না, বর্তমান নেতৃত্বের বিষয়টাকে আপনি ওইভাবে হাইলাইট করেছেন, রাষ্ট্রকে আপনি শাসন করতে চেয়েছেন এবং বলেছেন অর্থনৈতিকভাবে মুক্তি দেওয়ার জন্য আপনাদের কিছু পলিসি আছে, সেটাকে আপনি মেনে চলবেন। তো অর্থনৈতিক পলিসি কি? অর্থনৈতিক পলিসি হচ্ছে সুদ। প্রিয় দেশবাসী, সামনে 12 তারিখ আপনাদের প্রত্যেকের ঘরে গিয়ে তারা ইসলামের কথা বলেছে, আর ইসলামে সুদ একদম হারাম, মারাত্মক রকমের হারাম। এটা আমরা জানার জন্য কাউকে মুফতি কিংবা কাউকে ইসলামিক চিন্তাবিদ হওয়ার দরকার নেই, আমরা সাধারণ জ্ঞানীই জানি ইসলামে সুদ হারাম। এই জামাত ইসলামী তার ওয়েবসাইটে সুদ লিখে রেখেছে, তাদের অর্থনৈতিক যে পলিসি সেটাকে, সুদ প্রথাকে তারা বিন্যাস করেছে একটু ডিফারেন্ট করে, এবার সুদ প্রথাটাকে তারা চালু রেখেছে। এই হচ্ছে জামাত ইসলামী, তাদের অর্থনৈতিক জায়গাতেও ঠিক একই রকমের কার্যক্রম তারা পরিচালনা করে। তো আপনার আর একদিন পরেই না বাংলাদেশে নির্বাচন, এই নির্বাচনে আপনি একটি সাধারণ রাজনৈতিক দলকে যদি ভোট দেন, তারা আপনার সাথে এই রকমের হিপোক্রেসি করেনি, আপনার ধর্মীয় বিশ্বাসের জায়গাটাকে নিয়ে সে খেলেনি। কিন্তু জামাত ইসলামী আপনার ধর্মীয় বিশ্বাসের জায়গাটা নিয়ে খেলেছে। আপনাদের সিদ্ধান্ত আপনাদের মতো, আপনাদের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রইল, আপনারা আমার কথাটুকু ভেবে দেখতে পারেন। সুদ যদি হারাম হয় তাহলে জামাত ইসলাম এখানে লিখতে পারতো না, যদি সে ইসলামিক দল হতো। অর্থাৎ জামাত ইসলামী কোনো ইসলামিক রাজনৈতিক দল নয়। আমার জামাত ইসলামী বা অন্যান্য সব কিছু পড়াশোনা করে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে এই মুহূর্তে যারা রাজনীতি করছে তাদের মধ্যে সবচেয়ে যোগ্য রাজনৈতিক দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল। তাই তো 12ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন। করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।